সমতল থেকে আমরা অনেক উপরে আছি। বাসিগুনা থানা বাসিগুন থাকতো আরো বেশি মজা হইতো। হ্যালো এভরিওয়ান, আমি সোহাগ আহমেদ। আমি আছি বর্তমানে চট্টগ্রাম সিআরবিতে। দীর্ঘ অনেক বছর পর আমার এখানে আসা হয়েছে। বিগত ৬-৭ বছর আগে একবার আসা হয়েছে, আর ২০২৪ সাল চলে এখন একবার আসা হয়েছে। মূলত চট্টগ্রামে যখন আসে তখন আমার আগ্রাবাদে বেশি থাকা হয়, কিন্তু এদিকে আসা হয় না। কিন্তু এবার আমার মামা শিফন ও চলে যাবে সৌদি আরব, তো ওর সাথে আমি এদিকে ঘোরার জন্য আসছিলাম আর কি। চট্টগ্রামে আসলে আপনি ঘোরার জন্য অনেক জায়গায় খুঁজে পাবেন, বাট সিআরবির মতো জায়গা আপনি খুঁজে পাবেন না। সিআরবি আসলে অনেক সুন্দর একটা জায়গা। বিকেলবেলা এখানে অনেকগুলো মানুষ আসে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, সবাই ঘোরার জন্য আসে, আর ঐতিহাসিক স্থান সবাই দেখার জন্য আসে। তবে এক বছর ভূমিকা হরে যা আর ডিউটি ভাঙি যাবে কিল্লা দেখালের কথা লাগে মন উঠে গেছে তোর। হ্যাঁ, হেলিকপ্টার কেন? এটা কি হেলিকপ্টার? মামু এই তুই বিদেশ চলে যাবে, আল্লাহ হরানো না তোর, আল্লাহ তোর হরানো না কি কিনতে সেটা না তোর লগে সময়টা দিই, তোর এমন উঠতো না। ওই তো এটা ঠিক আছে, আগে বাইকে নোয়াখালী নি বেটা বাঁধাক সোয়ার দিন বেটা লক্ষ্মীপুর নোয়াখালী হরে তো দাম লাগে, তো নোয়াখালী তো উচ্চারণ গরম লাগে, নোয়াখালী তো উচ্চারণ লাগবে ঠিক আছে। আচ্ছা কিন্তু বাদ দাম তুই তো সৌদি আরব যাবে আল্লাহ মাসালে, আর কথা কি তোর মনে উঠতো না? হ্যাঁ যাই লই আগে শালার বেড়াতে এদের তো মনে হয় এই কিন্তু তোর স্মৃতিতে থাকবার যে এর বাইকনার এলে ঘুরছে। হ্যাঁ তত্ত্বনা তো বাসিগুনা থানা বাসিগুন থাকতো আরো বেশি মজা হইতো। সীতাকুণ্ড আছে সিআরবি, তত্ত্বনা তো হেডের লোড বেশি, হেডের কারণে বেশি অরান লাগতেছে, নাহলে কিন্তু কোনো অরান নাই। তবে এখানে যে কাজ চলতেছে, আগে এগুলো দিয়ে ওই যে পাহাড় থেকে যে ঝর্ণার পানি পড়তো এই রাস্তাগুলো দিয়ে যাইতো, বর্তমানে এগুলো সংস্কারের কাজ চলতেছে। এখন তো মনে করেন এগুলা ফাঁকা রাস্তা হয়ে গেছে। আগে যে এখান দিয়ে তারপরে যে ওখান দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে যে পাহাড়ের পানিগুলো ঝর্ণা হয়ে পড়ে যাইতো নিচে, এখন তো সব রাস্তাঘাট হয়ে গেছে পাকা রাস্তা। সমতল থেকে আমরা অনেক উপরে আছি, তবে ওই যে ওটাতে কী কয় চট্টগ্রাম সীতাকুণ্ড থেকেও এই যে সিআরবিটা এটা অনেক সুন্দর একটা জায়গা। মামু কি কাজ? অনেক সুন্দর। এখানের মেন আকর্ষণ হইতেছে যে বড় বড় করি গাছগুলো, এগুলি করি গাছ নি, করি গাছগুলো হচ্ছে মেন আকর্ষণ। সিআরবি এটা তো সংক্ষিপ্ত নাম, এটার পুরো নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ। আর সিআরবি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও সিআরবিতে আসবেন, এসে ঘুরে যাবেন। চট্টগ্রাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তারপরেও ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।